চায়ের পর্ব সেরে রান্নার দিকে চলে গেলাম। এই যে বেগুন ভাজছি, বেগুন পোস্ত করব, আর পনিরটা আমি একটু জলে সেদ্ধ করে নিই, তাই কড়াতে জল বসিয়েছি। এই যে একটা ফুট মাত্র দিই, বেশি দিই না, একটা ফুট দিয়ে নামিয়ে তারপর পনিরগুলো হালকা ভেজে নিই, তাতে পনিরের যে কাঁচা গন্ধটাও চলে যায়। এদিকে কড়াতে এলাচ, দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা। এখন জিরে বাটা, আদা, কাঁচা লঙ্কা আর তিন চারটে কাজু বাদাম এই পেস্ট করে নিয়েছি, সঙ্গে একটু টমেটো দিয়েছি পেস্ট করে। ওটা এখন ভালো করে কষাচ্ছি। ওটা কষানোর সময় একটুখানি জল দিয়ে নিই, তাহলে ভালো কষানো হয়। আর ওইদিকে পনিরটা নিয়ে ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে ছোট ছোট টুকরো করে নেব। পাখার নিচে নিয়ে রেখেছি নামিয়ে, টেবিলে ওটা ছোট ছোট টুকরো করে নেব। খুব বেশি ছোট করব না, পনির বেশি ছোট করলে আমার ভালো লাগে না, কারণ নুন জলে সেদ্ধ করেছি, ভেতরে নুন মোটামুটি ঢুকে গেছে, তাই একটু বড় বড় করেই কেটে নিই। আর ঝোলে একটু বেশিক্ষণ ফুটাই, যাতে ভিতরে ঝোলের যে গন্ধটা, মশলার গন্ধটা ঢোকে, সেই জন্য একটু বড় বড় করে কেটে নিই। এখনও ব্রেকফাস্ট করিনি, এই দিকটা খানিকটা এগিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। কারণ ব্রেকফাস্ট করি না, চা বিস্কুট খেয়ে একটু ছোলা বাদাম খাই, তো তাই ব্রেকফাস্টটা একটু দেরি করেই খাই। আগে রান্নার দিকটা খানিকটা এগিয়ে নিচ্ছি, খালি রান্নাতে তো সময় যায় না, রান্নার পরেও অনেক সময়। আর একটা কড়াতে এটা ভেজে নিলাম, হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। ভেজে না নিলে কাঁচা গন্ধটা যায় না, ভালো লাগে না। আমার পনিরের থেকে ঘরে ছানা করে সেই ছানার ডালনাটাই বেশি ভালো লাগে। ওটাও আমি করি মাঝে মাঝে, দুধ এনে ছানা কেটে লেবু দিয়ে ছানা কাটি, তারপরে ওটাকে একটু জল দিয়ে ধুয়ে নিই, নাহলে কিন্তু টক লাগে। এটা হালকা ভেজে নেব। রান্নাঘর আর মেয়েদের থাকতে চায় না, আর আমরা বাঙাল তো, আমাদের খাওয়া দাওয়ার পরিপাটি অনেক। আজকে নিরামিষ কত রকম পদ করতে হলো। কালকের ডাল ছিল, শুক্তোর ডালটা, ওই ডালটা আবার একটু ঘি সম্বারা দিলাম, ঘিটা কালকে দিতে ভুলে গিয়েছিলাম, ওটা আবার ঘি সম্বার দিয়ে একটুখানি জাল দিলাম। পনিরটা নামিয়ে এখন ভেজে রেখেছিলাম বেগুনটা, ওটা পোস্ত দিয়ে করে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, আর পোস্ত বাটা, কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে তারপরে কষিয়ে আবার সেই খাওয়া দাওয়া চলে আসলাম। চান করে এখন চুলটা আঁচড়াইনি, পরে চুল আঁচড়াবো। তাও প্রায় 3টে বেজে যাচ্ছে। এখন খাওয়া দাওয়া শুরু করি। রান্নাগুলো করার সময় দেখিয়েছি, এখন ফাইনাল লুকটা দেখুন। ভাত নামিয়ে খেতে বসি, তারপর করেছি ভাতটা, কর্তারটা বাড়া হয়ে গেছে।
চান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসবে। আর বাদ বাকিগুলো তখন তো দেখিয়েছি। এই শুক্তোটা আজকে একটু ঘি সম্বার দিলাম, কালকে দিতে ভুলে গিয়েছিলাম। আজকে খুব সুন্দর গন্ধ হয়েছে। আর ওই পনিরটা করেছি আলু দিয়ে, একদম পাতলা ঝোল করেছি, বেশি ঘন করিনি, পনির পছন্দ করিনি, গরম তো। আর এই বেগুন পোস্ত দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে। আর এই যে একটা ঝোল, আমের টক টক ঝোল, একটু মিষ্টি দিই, নুন মিষ্টি একটু দিই, দিয়ে এইটা অনেকটা একসঙ্গে করে রাখি। খাওয়ার শেষে খেলে প্রাণটা জুড়িয়ে যায় একদম। এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। ভাত তো জানেন আমরা ফরচুন বাসমতিটাই খাই। হ্যালো, সবাই শুয়ে পড়েছেন? আমারও আজকে সব হয়ে গেছে, মুখে ক্রিম টিম মেখে ফেলেছি, ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আমার ডেইলি ব্লগগুলো আপনারা দেখছেন তো? দেখে কমেন্ট করবেন, জানাবেন আমার ভুল ত্রুটিগুলো। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও। আমি সাধারণত শনিবারের ভিডিওটাই, মানে আগের দিনের ভিডিওটা পরের দিন দিই। আপনারা কি করেন আমাকে একটু জানাবেন। আমি একদম নতুন তো, শনিবার সারাদিনের ব্লগগুলো তুলে রোববার আমি ওটা ছাড়বো। আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারাও কি তাই করেন। দিনেরটা দিন তুলে তো ছাড়া সম্ভব হয় না। আজকে তো শনিবার, আজকে এখন রাত্রিবেলা আপনাদের সঙ্গে কথা বললাম, আর সারাদিনের ওটা কালকে সবাই দেখতে পাবে, যারা যারা দেখবে, এই আর কি। আমার ভিডিও তো বেশি ভালো হয় না, তাহলে ভিডিওটা এটাই জানানোর জন্য আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেউ, আপনারা কিভাবে এটা পাঠান। তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।